আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে। তো আজ মূলত আমরা আরো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। মূলত আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু ছিলাম, আর তৃতীয় অধ্যায়ের মানচিত্রের যে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো যারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে প্লেলিস্ট আলাদা কিন্তু করে রাখাই আছে। আমার ভূগোল ও পরিবেশের প্রতিটা অধ্যায়ে কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট আছে। তো যার যে অধ্যায়ে সমস্যা আছে তারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, কারণ সবগুলো ভিডিও হচ্ছে প্লেলিস্টে সাজানো আকারে থাকবে। তো টপিকগুলো ইনশাল্লাহ আপনারা থাম্বনেলের মধ্যেই আপনারা দেখতে পারবেন। তাহলে হচ্ছে সেখান থেকে আপনারা আপনাদের টপিকগুলো দেখে নিতে পারবেন। ওকে, তো আজকের এই ক্লাসে মূলত আমরা মানচিত্রের যে স্কেল নির্দেশের যে পদ্ধতি, আমি গত ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসটা হবে মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতিগুলো, অর্থাৎ কি কি ওয়েতে হচ্ছে মানচিত্রের যে স্কেলগুলো আছে সেগুলো নির্দেশ করা হয় বা নির্দেশিত হয়, সেগুলো আমরা হচ্ছে জানবো। ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে মেথড অফ শোয়িং স্কেলস। ওকে, আচ্ছা। তো ওকে, তাহলে হচ্ছে আমরা নর্মাল ভাবে একটু দেখি। সবার ফার্স্টে এখানে বলা হচ্ছে যে স্কেল নির্দেশের পদ্ধতি যেটা, হ্যাঁ। আচ্ছা, স্কেল মানে নর্মাল ভাবে কি বোঝানো হচ্ছে এটা একটু বলে দিই। নর্মাল ভাবে স্কেল বলতে আমরা দূরত্ব বুঝাই, ঠিক আছে। অর্থাৎ মানচিত্রে আমরা নর্মাল ভাবে মানচিত্র কেন আমরা ইউজ করি, মানচিত্র ইউজ করি যাতে একটা স্পেসিফিক বিষয়গুলোর ব্যাপারে জানতে, অর্থাৎ ভৌগোলিক অবস্থান কোথায় কোনটার আছে না আছে এগুলো নর্মাল ভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয় যেই মানে কাগজের মধ্যে বা হচ্ছে যে কাপড়ের মধ্যে। তো এটা নিয়ে অলরেডি আমরা আগে আলোচনা করেছি, ঠিক আছে। ওকে, তো স্কেলটা হচ্ছে নর্মাল ভাবে যে মানচিত্রের যে পরিমাপটা যেভাবে করা হয় সেটাকে নর্মাল ভাবে স্কেল বলা হচ্ছে। তো এই স্কেলকে নর্মালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বর্ণনার সাহায্যে, আরেকটা হচ্ছে কি রেখাচিত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্যে, ঠিক আছে। ওকে, তো তিনটা বিষয় সম্পর্কেই আমরা বিস্তারিত জানবো। ওকে, তো স্টেপ বাই স্টেপ আকারে শুরু করি। তো প্রথমটা হচ্ছে আমাদের কি বর্ণনার সাহায্যে, ঠিক আছে। বর্ণনার সাহায্যে এটা আবার কি এটা একটু দেখে নিই আমরা। ওকে, তো বর্ণনার সাহায্যে বলতে বোঝানো হচ্ছে নর্মাল ভাবে এই যে ওকে, এই যে আমরা বর্ণনা বা কথার মাধ্যমেও কি করতে পারি, যে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি। যেমন এই দেখেন, আমরা নর্মাল ভাবে এই বিষয়গুলো তো জানি, ঠিক আছে। অলরেডি আপনারা 5 6 7 এর যে নর্মাল গণিতে কিন্তু অনেকে পড়ে আসছেন। অর্থাৎ যে 1 ইঞ্চিতে 4 মাইল, তারপরে হচ্ছে আবার কি 16 ইঞ্চিতে 1 মাইল, 1 সেন্টিমিটার সমান 1 হেক্টোমিটার, এগুলো নর্মাল ভাবে হচ্ছে কি বর্ণনার সাহায্যে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যেগুলোকে বলা হচ্ছে কি বাই স্টেটমেন্ট, হ্যাঁ। আর এই যে এখানে প্রতিটা ক্ষেত্রে এই যে এক সংখ্যাটি বা এই যে তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন, মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় সংখ্যাটি মাইল, গজ, কিলোমিটার, হেক্টোমিটার যাই হোক না কেন ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করছে। ওকে, অর্থাৎ সংখ্যা যেটাই হোক না কেন সেটা সেন্টিমিটার হতে পারে, ইঞ্চি হতে পারে, যেটাই হোক না কেন সেটা অবশ্যই কি পরবর্তী যেটা আপনার দেখাবে। অর্থাৎ যেমন হচ্ছে 1 ইঞ্চি, এটা নর্মাল ভাবে কি একটা পরিমাপ বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর পরের অংশটা নর্মাল ভাবে কি বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। সবার ফার্স্টে নর্মাল ভাবে এই দূরত্বর বিষয়টা এভাবেই কিন্তু মাপা হইতো, ঠিক আছে। মাইল, তারপরে ইঞ্চি, হেক্টোমিটার। এখন যে মাপা হয় না বিষয়টা এরকমও না, এখনো কিন্তু এই পদ্ধতি ইউজ করা হয়। তবে এই বিষয়টা কি নর্মাল ভাবে বর্ণনার সাহায্যে আপনার স্কেল নির্দেশের পদ্ধতি বলা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী যে বিষয়টা আছে, পরবর্তী হচ্ছে রেখাচিত্রের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, রেখাচিত্রের সাহায্যেটা কি এটা একটু আমরা দেখে নিই। তো রেখাচিত্রের সাহায্যে বলতে এখানে বোঝানো হচ্ছে বাই গ্রাফিক্যাল স্কেল। ওকে, তো আপনারা মোটামুটি অবশ্যই জানেন যে রেখাচিত্রটা কি, অর্থাৎ যারা যারা হচ্ছে জ্যামিতি করেছেন, জ্যামিতির বিষয়ের ক্ষেত্রে কিন্তু অলরেডি আপনাদের 9 কিন্তু জ্যামিতির বিষয়গুলো কিন্তু আছে, ঠিক আছে। রেখা, তারপরে কোণ, ত্রিভুজ, ঠিক আছে। তো যেখানে হচ্ছে রেখার কথা বলা হচ্ছে, তো রেখা চিত্রের সাহায্যে আমরা কি করতে পারি, স্কেল নির্দেশ করতে পারি। কিভাবে এটা একটু দেখে নেন। বলা হচ্ছে যে আর যে অংশটুকু আমি মার্ক করেছি এগুলো অবশ্যই ভালো করে একটু পড়ে নিয়েন, কারণ এগুলো অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আকারে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো বলা হচ্ছে যে কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির দৈর্ঘ্য অংশ বা সেন্টিমিটারে ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেল প্রকাশ করা হয়।
ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি। তো কি বলা হচ্ছে এটা একটু বলে নিই। বলা হচ্ছে যে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশ। আচ্ছা, এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে যে স্কেল নির্দেশের একটা চিত্র দেওয়া হয়েছে, অর্থাৎ রেখাচিত্রের সাহায্যে এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এই যে প্রয়োজনীয় ইঞ্চি ও ইঞ্চির ক্ষুদ্র অংশে এই যে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে দেওয়া হয়েছে। ঠিক আছে? এই স্কেলটা একটু কিভাবে আঁকা হয়েছে এটাও আমি বলে দিব, চিন্তার কারণ নেই। আর এত ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষার হলে আপনাকে এটা আঁকতে হবে না। ঠিক আছে? ওকে, তো চিন্তার কারণ নেই। আচ্ছা, যেমন একটু দেখেন, আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। যেমন এই যে ১ সেন্টিমিটার ১০ কিলোমিটার বর্ণনাটিকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে প্রথমে ৫ সেন্টিমিটার একটি রেখা নিয়ে ৫ ভাগ করতে হবে। ঠিক আছে? এবং প্রতিটি ভাগ কি করতে হবে? ১০ কিলোমিটার। ঠিক আছে? ওকে, প্রতিটি ভাগ তাহলে ১০ কিলোমিটার করতে হবে। আর বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে এই যে ০ থেকে ৪০ পর্যন্ত হবে। ঠিক আছে? কারণ যেহেতু ঘর আমাদের কতটা? ৫ টা। ঠিক আছে? এই যে দেখেন, এখানে ঠিক যেমনভাবে উল্লেখ করা হয়েছে, যেহেতু ১০ পর্যন্ত নিয়েছে তো ২ ঘর করে এখানে দিয়েছে ২, ৬, ১০। ঠিক আছে? আর এখানে মাঝে ৪ লিখতে পারতো, তো ৪ আপনি চাইলে লিখতেও পারেন, সমস্যা নেই। আর এখানে নরমালভাবে হয়তো একসাথে হয়ে যেত, মানে বিষয়টা লেগে যেত, এজন্য হচ্ছে আপনার হয়তো এখানে লেখেনি। তো ২, ৪, ৬, ৮, ১০। ঠিক আছে? আচ্ছা, তো এর পাশে কিলোমিটার লিখতে হবে। বাম পাশের ঘরটি আবার ১০ ভাগ, কারণ এই যে দেখেন ১০ কিলোমিটার ক্ষুদ্র ভাগ দেখাতে হবে। ঠিক আছে? করে একটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে। এক কথায় সহজ ভাষায় বলতে গেলে যে রেখাচিত্রের সাহায্যে আমরা হচ্ছে যখন স্কেল নির্দেশের পদ্ধতিগুলো শিখব। ঠিক আছে? এখন কত কিলোমিটার হচ্ছে অথবা হচ্ছে সেন্টিমিটারেরও হিসাব হইতে পারে এখানে। ঠিক আছে? যেগুলো অলরেডি হচ্ছে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো একটা নির্দিষ্ট মাপের পর আপনার একটা দাগ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন এখানে কি ২ দাগ পর। মানে ২ ঘর পর একটা হচ্ছে দাগ দেওয়া হয়েছে। ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এই বর্ণনার সাহায্যে একটা সমস্যা কি হয়েছিল, বর্ণনার সাহায্যে আমরা এক্সাক্ট লোকেশন ইজিলি ভাবে বের করতে পারতেছিলাম না। তো যার কারণে আমার রেখাচিত্রটা অনেক বেশি আমার দরকার পড়া শুরু করলো ম্যাপের নির্দেশ, মানে জায়গাগুলো আপনার বের করার ক্ষেত্রে। তো রেখাচিত্রটা অধিকাংশেই কিন্তু উত্তম। ঠিক আছে? কারণ সবগুলো হচ্ছে আপনার কি বলে রেখা সহ হচ্ছে আপনার দেখা যায়, অর্থাৎ কত কিলোমিটার আসলে দূরত্ব আছে, কত সেন্টিমিটার হাঁটতে হবে, কোন জায়গায় যেতে হবে না হবে, সবকিছুই হচ্ছে এই রেখাচিত্রের সাহায্যে মূলত উল্লেখ করা হয়েছে। তারপরেও রেখাচিত্রের সাহায্যে কিছু অংশে আপনার তখনো পর্যন্ত আপডেট করা কিন্তু হয়নি। একটু ব্যর্থতা তো স্বাভাবিক ছিলই। তারপরেও সে বিষয়টা আপনার ইজি ভাবে করে দিয়েছে আরেকটা, অর্থাৎ লাস্টেরটা যেটা, অর্থাৎ প্রতিভু অনুপাত যেটা, সেটা অর্থাৎ সমস্যা নেই, এটা একটু পরেই আমরা আসতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেখাচিত্রের সাহায্যেও আমরা কিভাবে হচ্ছে স্কেল নির্দেশ করতে পারি, অর্থাৎ মানচিত্রটা পরিমাপ করতে পারি। আচ্ছা, এবার আমরা আসবো লাস্টের, অর্থাৎ সবচেয়ে কার্যকরী যে পদ্ধতি যেটা, অর্থাৎ প্রতিভু অনুপাতের সাহায্যে, যেটাকে আবার সংক্ষেপে যেটাকে আবার প্রো বলা হয়ে থাকে। এটা অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে? এই যে প্রতিভু অনুপাতের সাহায্যে, তো আপনারা হচ্ছে চাইলে রৈখিক স্কেলের ইয়াটা অবশ্যই দেখে নিতে পারেন, এগুলো জাস্ট একটু পড়ে নিলেই হবে। ঠিক আছে? জাস্ট ওই যে দুই, মানে এক ঘর চাইলে এক ঘর, দুই ঘর চাইলে দুই ঘর, এভাবে হচ্ছে আপনারা চাইলে করতে পারেন, অথবা চাইলে এক ঘর করেও নিতে পারেন। ওকে, আচ্ছা, অর্থাৎ নরমাল ভাবে রেখাটাকে ভাগ করে নেওয়া, প্রতিটা আপনার মাইল প্লাস হচ্ছে কিলোমিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে। ঠিক আছে? এগুলোর উপর। আচ্ছা, তো এবার আমরা আসি যে লাস্টের বিষয়টা, অর্থাৎ হচ্ছে প্রতিভু অনুপাত। হ্যাঁ, কেন এটা বেশি জনপ্রিয় এটা একটু আমরা দেখি। বলা হচ্ছে যে বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক কিন্তু ব্যবহার করা হয়। এরূপ এক দেশের এককের মধ্যে মানচিত্রের স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। আর এই অসুবিধা দূর করার জন্য এই যে প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। অর্থাৎ ভাষাগত সমস্যা যাতে সমস্যা না হয়ে যায়, এটার জন্যই মূলত প্রতিভু অনুপাত, বা যেটার ইংলিশ নামটা অনেক গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে এটাকে কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে? যেটাকে সংক্ষেপে আবার কি বলা হচ্ছে, আরএফ বলা হচ্ছে। ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু, এই নামটা অবশ্যই মনে রাখবেন, এটা অনেক সময় এমসিকিউতে আসে।
ঠিক আছে, যেটার বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি প্রতিভু অনুপাত। ঠিক আছে, আবার বাংলা এটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে, একটু আগে আমি বললাম যে বলা হচ্ছে। প্রতে হচ্ছে প্রতিভু, অতে অনুপাত। ঠিক আছে, আচ্ছা, আর ভগ্নাংশ আকারে দেওয়া স্কেলটি লব রাশির মানচিত্র দূরত্ব এবং হর রাশির একই একক ভূমির দূরত্ব প্রকাশ করে। আচ্ছা, লব রাশি এবং হর রাশি যারা প্রথম শুনতেছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আমরা নর্মাল ভাবে হয়তো ভাগ করেছি, ঠিক আছে, উপরেরটাকে আমরা কি বলতাম লব, নিচেরটাকে হর, অর্থাৎ লব হবে 2, হর হবে 3। এখানেও ঠিক সেম বিষয়টাই উল্লেখ করে দেওয়া হয়েছে। তো কি, এটাও আমরা একটু দেখি। যেমন বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটার 1 মিটার বর্ণনায় প্রকাশিত স্কেলটির প্রতিভু অনুপাতে যদি প্রকাশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে অনুপাত চিহ্ন কিন্তু দিতে হবে। আর অনুপাত মানেই আমরা কি বুঝি, ভাগ, তাই না? অর্থাৎ আমরা যদি সিম্পল ভাবে 1:2 যদি লিখি তার মানে কি 1/2। ঠিক আছে, এটাই তো হবে, তাই না? ওকে, তো এই বিষয়টাই মূলত উল্লেখ করা হয়েছে। আর অনুপাত মানে আমরা বুঝি হচ্ছে ডিভিশন বা ভাগ। ওকে, আচ্ছা, তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এই যে লব রাশি 1 এবং হর রাশি তাহলে কি হবে 100, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এভাবে, অর্থাৎ 1:100। ঠিক আছে, বা 1/100। অর্থাৎ এই যে মানচিত্রের দূরত্ব যখন, অর্থাৎ নর্মাল ভাবে বলা হচ্ছে যে লব রাশি যেটা থাকবে, অর্থাৎ উপরে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা বা প্রথমে যে সংখ্যাটা থাকবে অনুপাতের, সেই সংখ্যাটাই হচ্ছে কি আপনার সেই সংখ্যাটাই হচ্ছে মানচিত্রের দূরত্ব। আর নিচে যে সংখ্যাটা থাকবে বা অনুপাতের পরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি ভূমির দূরত্ব। বুঝা গেছে? ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে আবার ব্রিটিশ পদ্ধতিতে এই যে 1:36 দেওয়াতে বুঝতে হবে এই যে যখন 1 ইঞ্চি, যখন মানচিত্রের দূরত্ব যখন 1 ইঞ্চি তখন ভূমির দূরত্ব কত, 36 ইঞ্চি বা 1 গজ। ঠিক আছে, আশা করি আপনারা ইজি ভাবে বুঝতে পেরেছেন। এখানে এই পর্যন্ত ইম্পর্টেন্ট আছে। তো এখানে হচ্ছে আপনার প্রতিভু অনুপাতের মূল বিষয়গুলো উল্লেখ করা আছে। তো আপনারা যদি চান বাড়তি অংশটুকু চাইলে পড়তে পারেন, বাট হ্যাঁ আমি বলবো যে লাগবে না। যেগুলো যেগুলো অংশ আমি দাগিয়েছি আপনারা চাইলে ভিডিও পজ করে দাগিয়ে নিতে পারেন। ওকে, তো এই ছিল স্কেল নির্দেশের পদ্ধতি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা মানচিত্রর কিছু আরো বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো, অর্থাৎ মানচিত্রের প্রকারভেদ, যে গুণগত মানচিত্র, তারপরে ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আছে। এগুলো অনেক সময় আপনার এমসিকিউ সিকিউ দুইটার মধ্যে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, একটু ডিটেলসে যেসব স্কুলে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু এগুলো অংশ অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা মানচিত্রের যে শ্রেণীবিভাগগুলো আছে এবং বিস্তারিতগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। ওকে, তো সামনে যেহেতু ঈদ, তো হচ্ছে কোরবানির ঈদ, যারা যারা হচ্ছে মুসলিম আমার শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অনেক অনেক ঈদ মোবারক। ওকে, আর অবশ্যই হচ্ছে ঈদের সময়টুকু আপনারা, ঈদের দিন তো না, অবশ্যই হচ্ছে ঈদের পরে থেকে আপনারা অবশ্যই পড়াগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। কারণ আপনারা যত হচ্ছে পড়াগুলো আগায় রাখবেন ততই আপনাদের জন্য বেশি ভালো হবে। কারণ পরীক্ষার সময় এত কষ্ট করে কিন্তু আপনার পড়ার মধ্যে সময় দিতে হবে না, জাস্ট রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে চলে যাবেন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাগুলো ভালোই হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার ক্লাস। আর যারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে যারা জয়েন করতে চান তারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুকে লাইক ফলো করে রাখতে পারেন। ঠিকানা কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে। আর এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছেন অলরেডি আপনারা মোটামুটি আশা করি সকলেই জানেন, ইউটিউবে কভারেও কিন্তু দিয়ে দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে অনেক পোস্টও কিন্তু করা হচ্ছে। সেটি হচ্ছে এসএসসি 2026 ব্যাচের জন্য গণিত এমসিকিউতে যাদের সমস্যা আছে তারা চাইলে হচ্ছে গেম অফ স্টাডির তরফ থেকে, যেটা আমি হচ্ছে নিয়ন্ত্রণ করব সম্পূর্ণভাবে, তো সেখান থেকে মূলত এসএসসি 2026 ব্যাচের জন্যই গণিত এমসিকিউ পরীক্ষা মূলত আয়োজন করা হয়েছে। তো যারা যারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া আছে মূলত ইউটিউবের কভারের মধ্যেই। তো চাইলে হচ্ছে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তার পরবর্তীতে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, কিভাবে কি করতে হবে সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ওকে, সো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরো বিস্তারিত সম্পর্কে জানবো। তো ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে